এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের মডিফায়ার হলো গুরুত্বপূর্ণ একটি গ্রামাটিক্যাল আইটেম। অধিকাংশ স্টুডেন্টদের কাছে গ্রামারের এই আইটেমটি বেশ দুর্বোধ্য এবং রীতিমতো কঠিন মনে হয়। তাছাড়া এসএসসি সিলেবাসেও এই আইটেমটা না থাকা এবং অনেকের কাছে নতুন মনে হওয়াতে বা নতুন আইটেম হিসেবে পাওয়াতে মডিফায়ার কিছুটা ফিয়ার সৃষ্টি করে আমাদের দেশের যারা লার্নার রয়েছে, স্পেশালি ইন্টারমিডিয়েট লেভেলে তাদের কাছে। সে কারণেই মডিফায়ার রিলেটেড আমরা 3 পর্বের ধারাবাহিক আলোচনা তৈরি করেছি এবং আজকে সেই আলোচনার প্রথম পর্ব। আজকের এই সেশনে আমি মডিফায়ার এবং এর টাইপ সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক। তো মডিফায়ার নিয়ে শুরু করার একেবারে স্টার্টিং এ যদি আমরা আমাদের স্ক্রিনের দিকে লক্ষ্য করি, কিছু সেন্টেন্স দেওয়া আছে। ফর এক্সাম্পল, আমরা প্রথম সেন্টেন্স দেখছি আই এম রিডিং, দেন আই এম রিডিং আ বুক, আই এম রিডিং আ স্টোরি বুক, I'm minutely reading a storybook. I'm minutely reading a storybook. Tarzan. এই সেন্টেন্সগুলোতে লক্ষ্য করা যায় যে প্রথম সেন্টেন্সটা থেকে দ্বিতীয় সেন্টেন্সে কোনো একটা ওয়ার্ড পার্টিকুলারলি অ্যাড করা হয়েছে, a book, এবং দ্বিতীয় সেন্টেন্সে বুক শব্দটার আগে একটা স্টোরি শব্দটা অ্যাড করা হয়েছে। আবার থার্ড সেন্টেন্স বা ফোর্থ সেন্টেন্স আমরা লক্ষ্য করছি I'm minutely reading a storybook, অর্থাৎ এখানে এই রিডিংটা কেমন করে হচ্ছে সেটিকে ব্যাখ্যা করার জন্য আরেকটা শব্দ যেটাকে আমরা বলছি অ্যাডভার্ব, সেটিকে অ্যাড করা হয়েছে। অ্যাগেইন I'm minutely reading a storybook, এবং সেই স্টোরি বুকটার নাম কি সেটিকে উল্লেখ করা হয়েছে। এই সেন্টেন্সগুলো অ্যানালাইজ করলে আমরা লক্ষ্য করি কখনো শুরুতে কিংবা কখনো শেষে, কখনো মাঝে, অর্থাৎ বিভিন্ন জায়গায় সেন্টেন্সে বিভিন্ন রকম শব্দ দিয়ে কিছুটা চেঞ্জ আনা হয়েছে, অর্থাৎ এই মিনিং এর সাথে আরো কিছু মিনিং কে অ্যাড করা হয়েছে। তো এরকম এই যে অ্যাডিং হচ্ছে, কখনো আগে হচ্ছে এবং কখনো পরে হচ্ছে। তো আগে বসে কখনো মডিফাই হচ্ছে, পরে বসে কখনো মডিফাই হচ্ছে। মডিফায়ারের কনসেপ্টটাই হচ্ছে কোনো কিছু অ্যাড করা হবে, কোনো কিছুকে ট্যাগ করা হবে, যেটা মিনিং এর সাথে একটা অ্যাডিশনাল মিনিং কে ক্রিয়েট করবে। তো আমরা আরেকটু সামনে আগাই, যদি আমরা সামনে এই পরের স্লাইডটা লক্ষ্য করি, সেখানে খেয়াল করবো মডিফায়ার একটা ডেফিনিশন দেওয়া আছে। আমরা একটু ডেফিনিশনটা পড়ি, এটা আমাদের আইডিয়াটাকে আরেকটু ক্লিয়ার করবে। এনিথিং দ্যাট মডিফাইজ সামথিং ইজ কল্ড মডিফায়ার। যে কোনো কিছু, কোনো কিছুকে মডিফাই করে সেটাকে মডিফায়ার করে। মডিফায়ার্স ইনক্লুড ওয়ার্ডস, ফ্রেজেস অর ক্লজেস। তার মানে মডিফায়ার বলতে শুধুমাত্র আমরা শব্দ বুঝি না, এখানে ওয়ার্ড হতে পারে, এখানে ফ্রেজ হতে পারে, এখানে ক্লজ হতে পারে, দ্যাট মডিফাই, যেটা মডিফাই করে একটা সেন্টেন্সকে, অথবা একটা সেন্টেন্সের মিনিং এ কোনো বাড়তি কোনো কিছুকে সংযুক্ত কিংবা সম্পৃক্ত করে। এবার স্ক্রিনে আমরা কিছু এক্সাম্পল লক্ষ্য করছি যেগুলো মডিফায়ার রিলেটেড, এবং সেখানে কিন্তু পার্টিকুলারলি কিছু বিষয় বলা আছে, যেমন মডিফায়ার কি, a word, phrase or clause that describe, অর্থাৎ এটা হতে পারে একটি শব্দ, হতে পারে একটি ফ্রেজ, হতে পারে একটা ক্লজ। একটু ক্লিয়ার করি, ওয়ার্ড হচ্ছে একটা শব্দ, ফ্রেজ হচ্ছে কয়েকটা শব্দ, আর ক্লজ হচ্ছে এমন কিছু যেখানে সাবজেক্ট ভার্ব একসঙ্গে থাকবে। তো আমরা এখানে 3টে এক্সাম্পল দেখছি, একটু খেয়াল করি। ওয়ার্ড মডিফায়ার, এক্সপেন্সিভ ক্লক, তার মানে হচ্ছে এই এক্সপেন্সিভ ক্লকের যে কথাটা বলা হচ্ছে, ক্লকটাকে মডিফাই করছে একটা অ্যাডজেক্টিভ দিয়ে। আবার দেখা যাচ্ছে ইট ফ্ল্যাপ জেন্টলি, এটা কেমন করে ফ্ল্যাপিং করছে, জেন্টলি ফ্ল্যাপ করছে, তাহলে এই ফ্ল্যাপিং এর প্রসেসটা বলা হচ্ছে, সেক্ষেত্রে ইট ফ্ল্যাপড জেন্টলি। আমরা সেকেন্ড অপশনে দেখছি ফ্রেজ মডিফায়ার, অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটা, আ ভেরি ফাস্ট ব্রুম, অর্থাৎ ব্রুমটা খুবই ফাস্ট। এক্ষেত্রে একটা কোয়ালিটি ইন্ডিকেট করা হচ্ছে, ব্রুমের কোয়ালিটি, এবং কয়েকটা শব্দ মিলিয়ে সেই কোয়ালিটিকে ইন্ডিকেট করা হয়েছে। দ্যাট ইজ দ্য রিজন আমরা বলছি অ্যাডজেক্টিভ ফ্রেজ। সেকেন্ড অপশনে দেখছি শি স্যাট অন দ্য ব্রুম, তার মানে কোথায় বসলো। সাধারণত অ্যাডভার্বিয়াল পাওয়ার ক্ষেত্রে আমাদের ওয়েন, হোয়ার, হাউ, এই 3টা পয়েন্টে মাথায় রাখতে হয়, কোথায়, কখন এবং কিভাবে। এবং সেই জায়গাতে আমরা লক্ষ্য করলাম শি স্যাট অন দ্য ব্রুম, অর্থাৎ সে ব্রুমের উপর বসে আছে। এই 3টা শব্দ মিলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়েছে। ক্লজ মডিফায়ার, দ্য ঘোষ দ্যাট স্টোল দ্য ব্যান্ডেজেস। তো দ্যাট স্টোল দ্য ব্যান্ডেজেস, যেটা এই ব্যান্ডেজ চুরি করেছিল, এটা ইন্ডিকেট করতে গিয়ে ঘোষের একটা কোয়ালিটিকে বোঝানো হচ্ছে, এবং এটা একটা ক্লজ আকারে হচ্ছে। দ্যাট ইজ দ্য রিজন, দিস ইজ দ্য অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা সেকেন্ড অপশন দেখছি, হি কেম when the moon appeared, it is referring to the time। এই যে টাইমকে রেফার করছে, ম্যানার, প্লেস, টাইম, এগুলোকে ইন্ডিকেট করলে সেটাকে আমরা অ্যাডভার্ব বলি, এবং যখন ক্লজ আকারে হয়ে থাকে সেটিকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলি। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পারি মডিফায়ারের বেশ কয়েকটা টাইপস দেখা যাচ্ছে। মডিফায়ারকে আমরা সাধারণত এর পজিশন অনুযায়ী, সেন্টেন্সের পজিশন অনুযায়ী আমরা 5টা টাইপে ভাগ করতে পারি। প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, ড্যাংলিং মডিফায়ার,
মিসপ্লেসড এবং সবশেষে রয়েছে অ্যাম্বিগুয়াস মডিফায়ার। এবার আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করি যে প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ারের ডিফারেন্সটা কোথায়। আমরা স্ক্রিনে লক্ষ্য করছি যে একটা সাইকেলের ছবি দেওয়া আছে এবং উপরে লেখা আছে আই হ্যাভ আ রেড বাইসাইকেল। তার মানে বাইসাইকেলটা কেমন? ইটস রেড, এবং এই বাইসাইকেল শব্দের আগে সেটা মডিফাই হচ্ছে। দ্যাট ইজ দ্য রিজন উই আর কলিং ইট প্রি মডিফায়ার, অর্থাৎ যেটি আগে বসে মডিফাই করছে। আমরা সেকেন্ড ছবিটা দেখছি উসাইন বোল্টের, এবং বলা হচ্ছে উসাইন বোল্ট রানস ফাস্ট। উসাইন বোল্ট দ্রুত দৌড়ায়। এই যে ফাস্ট কথাটা উসাইন বোল্টের রানিং ফ্যাক্ট ইন্ডিকেট করছে। এই যে রানিং ফ্যাক্ট ইন্ডিকেট করা হচ্ছে, সেক্ষেত্রে ভার্বকে মডিফাই করা হচ্ছে এবং শব্দটি পরে বসে মডিফাই করছে। তাই আগে বসে যখন মডিফাই করে রেড বাইসাইকেলের মতো, সেটাকে বলছি প্রি মডিফায়ার, আর পরে বসে যখন মডিফাই করে সেটাকে বলা হচ্ছে পোস্ট মডিফায়ার। তো মডিফায়ারের প্রথম দুটো টাইপস বলার পর এবার আমরা আলোচনা করছি ড্যাংলিং মডিফায়ার। স্ক্রিনে ড্যাংলিং মডিফায়ার একটা সুন্দর ডেফিনিশন দেওয়া আছে, আমরা একটু পড়ে দেখি। আর ড্যাংলিং মডিফায়ার ইজ আ মডিফায়ার টু মডিফাই এনিথিং ইন দ্য সেন্টেন্স বাট ইট ফেইলস। অর্থাৎ ড্যাংলিং মডিফায়ার এমন এক ধরনের মডিফায়ার, এটা ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে, ক্লজ হতে পারে, কিন্তু এটা ফেইল করবে। স্ক্রিনে আমরা বারবার পয়েন্ট আউট করছি, এটা ফেইল করবে মডিফাই করতে। অর্থাৎ যেমনটা হওয়া উচিত, যাকে ইন্ডিকেট করার কথা, এটা হয়তো তাকে নাও ইন্ডিকেট করতে পারে। এটা এক ধরনের মিস্টেক, এক ধরনের ভুল, এবং সেই ভুলটাকে বলছি ড্যাংলিং মডিফায়ার। কিরকম? আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। আফটার ক্যাম্পিং ইন দ্য ফরেস্ট দ্য সিটি ফিলস কোল্ড এন্ড মেকানিক্যাল। অর্থটা কি দাঁড়ায়? যে ফরেস্টে একটা ক্যাম্পেইন হয়েছিল এবং একটা ক্যাম্পেইন করার পর শহরটা অনুভব করলো শহরটার কাছে খুব ঠান্ডা এবং মেকানিক্যাল মনে হচ্ছে। আসলে শহর তো সেটা মনে করবে না, সেটা হয়তো কোনো একজন পার্সন মনে করবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি আই ফিল, এবং আমরা এক্সাম্পল দিয়েছি, কারেকশনও দেওয়া আছে, আফটার ক্যাম্পেইনিং ইন দ্য ফরেস্ট আই ফিল দ্য সিটি ইজ কোল্ড এন্ড মেকানিক্যাল। অথবা হতে পারে পিপল ফিল, অথবা বলতে পারে ভিজিটার্স অথবা টুরিস্ট ফিল কোল্ড এন্ড মেকানিক্যাল। অর্থাৎ এখানে একটা সাবজেক্টের গ্যাপ ছিল। এই যে সাবজেক্টটা না দেওয়াতে কাকে বোঝানো হতে সেটা বোঝা যাচ্ছে না, একটা ধরনের ভুল হচ্ছে। এই ভুলটাকে, এই কেন্দ্রবিন্দুটাকে, এটাকে আমরা বলছি ড্যাংলিং মডিফায়ার। এবার আমরা ফোর্থ স্টেপে চলে যাই, যেখানে আমরা আলোচনা করব মিসপ্লেসড মডিফায়ার। আমরা মিসপ্লেসড মডিফায়ারের একটা ডেফিনেশনও দেখতে পাচ্ছি। বলা হচ্ছে a misplaced modifier is a modifier, word, a phrase, or a clause placed too far from its modified word, resulting in ambiguous sentence. মানে কি? এই মিসপ্লেস মডিফায়ার হচ্ছে একটা মডিফায়ারকে যে স্পেসে, যে প্লেসে আমাদের রাখা দরকার, আমরা ঠিক সেই প্লেসে রাখছি না, এমন জায়গায় রাখছি মিনিংটা টোটালি ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, আমরা একটা স্ক্রিনে একটা লক্ষ্য করছি যে ইন দ্য অ্যাকোয়ারিয়াম লুক ফেড দ্য ফিশ। এই শব্দটা যদি আমরা অ্যাকচুয়াল মিনিং করি, তার মানে বোঝা যাবে যে অ্যাকোয়ারিয়ামের ভেতরে লিক অবস্থিত এবং সেখানে বসে সে মাছ খাওয়াচ্ছে। বাট আমরা যদি স্ক্রিনে লক্ষ্য করি, একটা ছবি রয়েছে এখানে, এই ছবি দিয়ে দেখা যাচ্ছে কেউ একজন বাইরে দাঁড়িয়ে ভেতরে মাছগুলোকে খাবার দিচ্ছে। তার মানে সেন্টেন্স হবে এরকম যে লিউ ফিড দ্য ফিশ ইন দ্য অ্যাকোয়ারিয়াম। এবং এখানে এই যে প্লেসিংটা হলো না, লিউ শব্দটাকে আমরা ভিন্ন জায়গায় বা এমন জায়গায় প্লেস করলাম, মিনিংটা ওলট পালট হয়ে গেল, প্লেসটা ঠিক হলো না। এই বিষয়টাকে আমরা বলছি মিসপ্লেসড মডিফায়ার। এবার আমরা মডিফায়ারের লাস্ট যে টাইপটা আলোচনা করার কথা বলেছিলাম, সেটি হচ্ছে অ্যাম্বিগুয়াস, অথবা অনেকেই বলে স্কুইন্টিং মডিফায়ার। অ্যাম্বিগুয়াস বলতে যে মিনিংটা ভেসে আসে সেটা হচ্ছে দুর্বোধ্য। অর্থাৎ এমন কিছু মডিফায়ার রয়েছে যেগুলো স্পষ্টভাবে দেওয়া নেই, দুর্বোধ্যভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং আমরা বুঝতে পারছি না এটা কাকে মডিফাই করছে। যদি আমরা ডেফিনেশনটা একটু বলি, সেখানে বলা হচ্ছে স্কুইন্টিং মডিফায়ার an ambiguous modifier that could refer to the text before it or after it। অর্থাৎ এটা এমন একটা মডিফায়ার, এই অ্যাম্বিগুয়াস অথবা স্কুইন্টিং মডিফায়ার, যেটা বিফোর ইট আর আফটার ইট, আগেরটাকেও বোঝাচ্ছে, পরেরটাকেও বোঝাচ্ছে। আরো সহজ কথা, আমরা একটু এক্সাম্পলটা পড়ি। গেটিং ম্যারিড কুইকলি চেঞ্জ ইউর ওয়েজ। এই কথাটাকে যদি আমরা অ্যানালাইজ করি, তার মানে হবে খুব দ্রুত বিয়ে করার ফলে কারো ওয়ে চেঞ্জ হলো, অথবা বিয়ে করার ফলে দ্রুত কারো ওয়ে চেঞ্জ হলো। এখানে এই কুইকলি শব্দটা যে কাকে মডিফাই করছে, এইদার গেটিং ম্যারিড অর চেঞ্জেস ইউর ওয়েজ, এটা নিয়ে মোটামুটি একটা কনফ্লিক্ট ক্রিয়েট হয়। এই যে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন হওয়া, এক ধরনের অ্যাম্বিগুইটি, আমরা অ্যাম্বিগুইটি শব্দের অর্থ হচ্ছে অস্পষ্টতা, স্কুইন্টিং একটা সিচুয়েশন তৈরি হয়, সেটিকে বলা হয়ে থাকে অ্যাম্বিগুয়াস অথবা স্কুইন্টিং মডিফায়ার। আমরা যদি আরেকটু এই ডেফিনেশনটাকে অ্যানালাইজ করি, পাশের কোটেশন বেস
সেন্টেন্সটা পড়তে পারি, যে বলা হচ্ছে আই স্কুইন্টিং মডিফায়ার মেক্স আ সেন্টেন্স আনক্লিয়ার। অর্থাৎ স্কুইন্টিং মডিফায়ার হচ্ছে এমন এক ধরনের মডিফায়ার যেটা সেন্টেন্সটাকে আনক্লিয়ার করে। এই ছিল আমাদের মডিফায়ার নিয়ে একটা বেসিক ডিসকাশন, যেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি মডিফায়ার কি এবং মডিফায়ারের টাইপসগুলো কেমন। অবশ্যই পরবর্তী ভিডিওতে ডিটারমিনেন্ট নিয়ে ডিসকাশন করা হবে। আমি আগেই বলেছিলাম যে 3টা ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে আমি এই মডিফায়ার ইন্টারমিডিয়েট সিলেবাসের সাথে যেটি রিলেটেড সেটাকে ক্লিয়ার করব। তো আজকের প্রথম ডিসকাশন যেটা নিয়ে হলো, সেক্ষেত্রে আমি শুধুমাত্র মডিফায়ার কি এবং মডিফায়ারের যে আদার্স কনসেপ্টগুলো রয়েছে এবং এর টাইপসগুলো রয়েছে সেটা নিয়ে ডিসকাশন করলাম। সেকেন্ড ভিডিওতে আমরা আলোচনা করব ডিটারমিনেন্ট নিয়ে। সাথেই থাকুন। Thanks for watching. Don't forget to like, share and subscribe.